হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, যা মেয়েদের অত্যন্ত প্রিয় বা একান্তই মেয়েদের নিজের বলা যায়, বা যাকে দুঃসময়ে সবচেয়ে বড় সঙ্গীও ভাবা যায়। হ্যাঁ, ঠিকই ধরেছ, সোনার গয়না। ঠিক কেমন হয় এখানকার সোনার গয়না তা এবার তোমাদের সাথে শেয়ার করব। এই দোকানটার নাম লুকফুক জুয়েলারি। ওদের ওখানে যেমন পিসি চন্দ্র, সেনকো বা অঞ্জলি আছে, ঠিক তেমনই এখানেও রয়েছে লুকফুক জুয়েলারি, চাওসাংসাং আর চৈতাইফুক। এছাড়া আরও অনেক দোকান তো রয়েইছে। এই পার্টিকুলার এই তিনটে দোকানের কিন্তু অনেক ব্রাঞ্চ আছে। এই ভিডিওটা ছিল নভেম্বরে আমার জন্মদিনের দিনের ভিডিও, সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি। এশিয়ার বিগেস্ট ফিনান্সিয়াল হাবের মধ্যে হংকং কিন্তু একটা অন্যতম দেশ গোল্ড কেনার জন্য। প্রথমেই বলি, এখানে গোল্ড কেনা বা বেচার ক্ষেত্রে কিন্তু কোনো ট্যাক্স পড়ে না। চাইনিজ মানুষরা গোল্ড কিন্তু ভীষণ ভালোবাসে, তাই যতটা সম্ভব আরও পিওর করে তারা গোল্ডটা ব্যবহার করে। চাইনিজ গোল্ড জুয়েলারি বলো, অর্নামেন্টস বা স্ট্যাচু, সবের ক্ষেত্রে কিন্তু তারা 24 ক্যারেট পিওর গোল্ড ইউজ করে। পিওর গোল্ড মানে 99.99% পিওর গোল্ড, যা খুবই ব্রাইট তো হয়ই, কিন্তু সাথে সাথে কিন্তু ভীষণ সফটও হয়। যদিও আমার ফোনের ক্যামেরায় হয়তো একটু সাদা সাদা আসছে ছবিগুলো, তার কারণ প্রচণ্ড লাইটের জন্য সেটা রিফ্লেক্ট করছে। আদারওয়াইজ কিন্তু এটা একদম কাঁচা হলুদ সোনার যে রং বলে ঠিক তেমন। আর এগুলো হচ্ছে ডায়মন্ডের জুয়েলারি। পারলে এখানটা জুম করে দেখো। তোমরা এখানে কি কি দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তাও একটু বলি, দেখো বিভিন্ন রকমের ফল, কলা, স্ট্রবেরি, নারকেল। আচ্ছা, তাছাড়া এর আগেই বলেছি আগের ভিডিওতে যে এরা বিভিন্ন রকমের বান বা ডিমসাম এদের কতটা প্রিয়। দেখো সেই সবও কিন্তু রয়েছে। একদম ওপরের বাদিকে দেখো সোনার বাটি, চামচ, চপস্টিক, আর ঠিক তার পাশে কিন্তু ওই ঝুড়িতে ডিমসাম, যেখানে আবার 4টে ডিমসাম রয়েছে। ডিজাইনসগুলো কত নিখুঁত একবার দেখো। আর এগুলো কি বলবো, এগুলো হচ্ছে সব চুড়ি। ধরো আমরা যে হাতে চূড় পরি সেরকমই দেখতে আমার মনে হয়। আর এই যে ওপরের ডিজাইনগুলো রয়েছে এগুলো কিন্তু সবই ড্রাগনের ডিজাইন। আমি এদেশে প্রথম এসে এই ডিজাইনগুলো দেখে কিন্তু খুব অবাক হয়েছিল। তবে ড্রাগনকে কিন্তু এদেশে খুবই শুভ বলে মানা হয়, তাই ড্রাগনের সব কালেকশনকে ফরচুন ড্রাগনও কিন্তু এরা বলে। আচ্ছা, তোমরা কি এই ধরনের ডিজাইনের গয়না আগে কখনো দেখেছো? যদি দেখে থাকো বা না দেখে থাকো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। এগুলো হচ্ছে সব গলার চেন আর ফিঙ্গারিংয়ের কালেকশন। কি মোটা মোটা দেখেছো ডিজাইনগুলো। এখানে কিন্তু এসে আমি হোয়াইট গোল্ড, রোজ গোল্ড, এমনকি ব্রাউন গোল্ডের গয়নাও কিন্তু দেখেছি। এছাড়া ডায়মন্ড, প্ল্যাটিনাম বা আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে জেডের গয়না, তাও কিন্তু দেখেছি। এই স্ট্যাচুগুলো দেখো, প্রত্যেকটা কিন্তু 24 ক্যারেট গোল্ড দিয়েই বানানো। ভাবা যায় যে এত সুন্দর ডিজাইন তার মধ্যেও করা যায়। আর দেখো এখানে রয়েছে লায়নও কিন্তু এদের জন্য খুবই শুভ, কারণ লায়ন ড্যান্স এদের একটা চাইনিজ কালচারের মধ্যে কিন্তু একটা অন্যতম প্রথা। যে কোনো শুভ কাজে বা ধরো কোনো জিনিস নতুন স্টার্ট করছে, মানে ধরো কোনো বিজনেস হতে পারে, সেটা রেস্টুরেন্ট হতে পারে বা অন্য যে কোনো দোকান, এই সবের ক্ষেত্রে কিন্তু ওরা লায়ন ডান্স দিয়েই ওই দিনটা উদ্বোধন করে। এগুলো হচ্ছে ব্লু ডায়মন্ড বা ব্লু সাফায়ার, টাইটানিকে ঠিক রোজ যেমন পড়েছিল তেমন। আর তাছাড়া রয়েছে ব্লু, রেড, গ্রিন বিভিন্ন কালারের প্রেশিয়াস স্টোনসও। আর কিছুক্ষণ আগে তোমাদের সাথে জেডের কথা বললাম, তোমরা কি কেউ বলতে পারবে জেড কি? আচ্ছা, আমি যতটুকু জানি ততটুকুই বলি। জেড যা হচ্ছে চাইনিজ কালচারের একটা ভীষণ ভ্যালুয়েবল একটা জিনিস বা অর্নামেন্টস বা স্টোন যেটাই হোক বলতে পারো। মানে কিছু কিছু ক্ষেত্রে জেডের যে তৈরি অর্নামেন্টসের দাম সোনার দামের থেকেও কিন্তু ছাপিয়ে যায়। একটু আগে যেই ভদ্রলোককে দেখালাম উনি কিন্তু আমাদের ভীষণ হেল্প করেছে। এখানে যে কোনো গয়না কিন্তু এসে যেমন কেনা যায় তেমন কিন্তু অনলাইনেও কেনা যায়। যদি তোমার কোনো গয়না ধরো তুমি বাড়ি থেকে দেখে এসেছো, তোমার পছন্দ হয়েছে, সেটা এখন স্টোরে নেই, ওনারা কিন্তু অর্ডার নিয়ে নেবেন এবং অনলাইনের মাধ্যমেই সেই অর্ডারটা হবে, তারপর সেটা বাড়িতে পৌঁছে যাবে। কি কেমন লাগছে এই স্ট্যাচুগুলো বলো তো? পুরো 24 ক্যারেট গোল্ড দিয়ে পুরো স্ট্যাচুগুলো বানানো, যেখানে রয়েছে মাছ, বিভিন্ন ফল, বিয়ার, তারপর হচ্ছে ইঁদুর, এই ধরনের কিন্তু বিভিন্ন প্রাণীও আছে। আর এগুলো হচ্ছে নেকলেসের ডিজাইনগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানি। আর পাশের এই লম্বা লম্বা চূড়গুলোকে আমরা যেমন বাঙালিরা খাড়ু বলি সেরকম বলতেই পারি।
আর এখানে আসার পর যেটা আমার সবচেয়ে বেশি নজর কেড়েছিল সেটা হচ্ছে এই নেকলেসটা। দেখতে পাচ্ছ, এই 3খানা পিগি দেওয়া নেকলেস। ডিজাইন অনুযায়ী সেটা কখনো 2 লেয়ারেরও হয়, কখনো 4টে লেয়ারেরও কিন্তু হয়। আমি কিন্তু এই স্টোর অ্যাসিস্ট্যান্টদের কাছ থেকেই জেনেছি যে চাইনিজ কালচারে পিগের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। পিগ সিম্বলাইজ করে প্রসপারিটি বা ফার্টিলিটিকে। আর সেই জন্যেই বিয়ের যে কনে তাকে কিন্তু এই পিগ দেওয়া নেকলেস মানে মোস্ট পপুলার একটা অসপিশিয়াস গিফট হিসেবে কিন্তু দেওয়া হয়। আর একটা সময় গিফট করা হয়, সেটা হচ্ছে প্রেগনেন্সির সময়। আগেকার দিনের ঠাকুমা দিদারা যখন আশীর্বাদ করতেন তখন বলতেন না, শতপুত্রের জননী হও। ঠিক তেমনই এখানকার চাইনিজ কালচারেও এই মানে পিগের নেকলেস গিফট করা মানে হচ্ছে তুমি একের অধিক সুস্থ সফল বাচ্চা যাতে তুমি জন্ম দিতে পারো। এখানে দেখো ওনারা পিওরিটি চেক করে দেখাচ্ছেন। ওই যে একটা সার্টিফিকেট দিয়েছেন, সেই সার্টিফিকেটের সাথে সেখানে একটা নাম্বার আছে, সেটা যে ডায়মন্ডটা আছে সেই ডায়মন্ডের ভিতরেও সেম নাম্বারটাই দেওয়া আছে। সেটা এই যন্ত্রের মাধ্যমে উনি জুম করে আমাদের দেখাচ্ছেন। সবই যখন বললাম, একটু দামটাও বলে দিই। এখানে কিন্তু গয়নার দাম হয় 1 টিল এই হিসাবে। 1 টিল মানে হচ্ছে প্রায় ওই 37-38 গ্রাম মতো। আর 1 গ্রাম সোনার দাম ইন্ডিয়ান কারেন্সিতে পড়ে প্রায় ওই 7,350 টাকা মতো। তার সাথে মেকিং চার্জ কিন্তু এক্সট্রা। আর এই যে ড্রাগনের যে চুড়গুলো দেখছো, এই ড্রাগন কিন্তু চাইনিজ কালচারে সিম্বলাইজ করে পাওয়ার, কারেজ, প্রোটেকশন আর তার সাথে সাথে গুড লাক। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো মেনলি বেবিদের কালেকশন। এগুলোকে চার্ম বলা হয়। লাল যে সুতো আমরা হাতে বাঁধি, সেই সুতোর সাথে সোনার ছোট ছোট অ্যানিমেলের মুখ, সেটা ড্রাগন হতে পারে, সেটা র্যাবিট হতে পারে। র্যাবিট খুব শুভ এরা মানে। তাছাড়া পিগি তো আছেই। আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।